মাঝে মাঝে মনে হয় ঢাকার জীবনটাকে বোকা বাক্সতে বন্দি জীবন বলি। একটা গান আছে এরকম, মানে জীবনটা আসলে টেলিভিশনের মধ্যে বন্দি হয়ে গেছে। ওই সন্ধিটা আর নাই যে আসলে রাতে শুইলে তারা দেখা যাবে, কারণ ঢাকা শহরের আকাশে লাইটের আলোতে ধুলা এমন চকচক করে যে আকাশের তারাও ঠিক মতো দেখা যায় না, চাঁদ কিছুটা দেখা যায়। এই হলো অবস্থা। আসলে ঢাকার জীবনটা অনেক বেশি যান্ত্রিক। চিন্তা ভাবনা করতেছিলাম আজকে এই ব্যাপারগুলাই, পরে চিন্তা করলাম একা একা চিন্তা না করে আপনাদের সাথে জিনিসগুলো নিয়ে একটু আলাপ আলোচনা করি। দেখেন, আমরা যারা ঢাকায় থাকি, তার আগে আমি বলি আমরা যারা ঢাকার বাইরে থাকি, নর্মালি ধরেন আমি নোয়াখালীতে থাকি, ধরেন নোয়াখালী থেকে যদি আমি কোনো কারণে পাহাড়ে ঘুরতে যাই, সেটা রাঙামাটি হইতে পারে, বান্দরবান হইতে পারে, তাহলে এনজয় করতে যাব, তাই না? আমি বাংলাদেশের ভেতরের কাহিনীই বলি। আমি কক্সবাজার গেলাম নোয়াখালী থেকে, কিন্তু তাহলেও লাইফটা আরেক রকম। আমি যদি উত্তরে কোথাও গেলাম, সেটা রাজশাহী হইতে পারে, রংপুর, দিনাজপুর, তারপর কুড়িগ্রাম, এছাড়া আমি ফরিদপুর, মাদারীপুর, অথবা সিলেট, শ্রীমঙ্গল, খুলনা, যে কোনো জায়গায় গেলে আমরা এনজয় করতে যাই। বরিশাল, কুয়াকাটা গেলে আমরা এনজয় করতে যাই। কিন্তু চিন্তা করেন, আমি নোয়াখালী, ধরেন আমি নোয়াখালীর ছেলে, ধরেন আমি যদিও ঢাকার ছেলে, নোয়াখালীর ছেলে হয়ে আমি যদি এখন ঢাকা আসি, ঢাকা কি কেউ আসলে এনজয় করতে আসে? যান্ত্রিক একটা শহর না? দেখা যায় ঈদের শপিং করতে, অথবা বাইকের পার্টস কিনতে, বা গাড়ির পার্টস, বা ঘরের কোনো দরকারি জিনিস, এগুলো কিনতে আমরা ঢাকায় আসি। আবার দেখেন, আমার লাইফটা আমি একটু আপনাদেরকে বর্ণনা করি ছোট করে। রাতে ঘুমানোর সময় এসি বা ফ্যান যন্ত্র, উঠে দেন বাথরুমের কল যন্ত্র, তারপর রান্নাবান্না গ্যাসের চুলা যন্ত্র, অ্যান্ড দেন খাওয়া দাওয়া, তারপরে ধোয়া, যে কল দিয়ে ধুইতে হবে পানি দিয়ে, ওইটাও যন্ত্র, কারণ মোটর চালিয়েই হচ্ছে পানি তুলতে হয়েছে ছাদে। ইলেকট্রিসিটি ছাড়া আমরা আসলে অচল। ইলেকট্রিসিটি ছাড়া না উঠবে পানি, না উঠবে কিছু। গ্যাস, পানি, কারেন্ট, এগুলোর মধ্যেই ঢাকার জীবনটা। একটা গাড়ি, একটা যন্ত্র চলতে যেরকম গ্যাস, পানি বা এই ধরনের ব্যাপারগুলো লাগে, ঠিক ওরকম ঢাকার জীবনটাও আসলে এগুলা লাগে। টাকা পয়সা তো আসলে সব জায়গার জীবনেই লাগে, তো ঢাকার জীবনটা আসলে এগুলা ছাড়া কোনোভাবেই সম্ভব না, এরকমটাই আমরা দেখি, বা এরকমটাই আসলে সত্যি। এখন ইন্টারেস্টিং ফ্যাক্ট দেখেন, যারা কক্সবাজার থাকে তাদের কাছে সাগর টানা একদম নর্মাল। যারা চিটাগাং থাকে তাদের কাছে চিটাগাং শহর নর্মাল। যারা পাহাড়ে থাকে তাদের কাছে পাহাড়টা নর্মাল। যারা চা বাগানে থাকে তাদের কাছে চা বাগান নর্মাল হলেও তাদের জীবনে যান্ত্রিকতা অনেকটাই কম। তারা সুস্থ সবল, গাড়ির কালো ধোয়া বা রাস্তার ধুলা, এই জিনিসগুলা কম। কিন্তু আমরা যারা ঢাকায় শুরু থেকে, যেমন আমার গ্রামের বাড়ি নবাবগঞ্জ, আমার মেইন বাসা উত্তরা, আমি থাকি হচ্ছে মিরপুর, মানে অল যে পয়েন্টগুলা, এই অল অ্যাড্রেসগুলাই হচ্ছে একদম শহুরে যে ভাবটা, এই ভাবের মধ্যে। মানে সবাই কীরকম যেন যান্ত্রিক, সবাই গুছিয়ে থাকতে পছন্দ করে, নিজে যা না নিজেকে তা উপস্থাপন করতে পছন্দ করে, অ্যাজ মিডিয়া লাইফ। এখন মিডিয়া লাইফ তো আসলে সত্যি কোনো লাইফ না, তাই না? আজকে আপনি হয়তো আরঙের মডেল, কালকে হয়তো বাটার, পরশু দিন হয়তো অ্যাপেক্স, তারপরের দিন হয়তো অন্য কোনো কোম্পানি। ঢাকার জীবনটা আমার কাছে এরকম লাগে। তারপরেও একটা বড় ইস্যু কি জানেন, আমরা যেই এলাকায় যে বড় হয়েছি ছোট থেকে, আসলে অভ্যাসের দাস মানুষ যে বলে, এই কথাটা সত্যি। তা আমরা যে এলাকায় যেভাবে বড় হয়েছি, আমরা ওইটার সাথে এতটাই রিলেট বা সম্পর্কিত হয়ে যাই যে আমরা আসলে ওটা থেকে বের হইতে পারি না। আমি কিছুদিন আগে কক্সবাজার গেছিলাম, কিছুদিন থাকলাম। আমি কক্সবাজার এমনও আছে 10 দিন 15 দিন থাকছি, কিন্তু একটা সময় হোম সিকনেস মেবি এই কথাটাকে বলে, বাসায় আসার যে একটা টান, এই টানটা আমরা ফিল করি, সেটা ঢাকা হোক বা যেখানেরই হোক। আমি এরকমও দেখছি আমাদের সাথে ঢাকার বাইরের অনেকে ট্যুর করে, ধরেন ফরিদপুর থেকে কেউ অ্যাড হয়েছে আমাদের সাথে, দেন তারও আসলে ফরিদপুরের জন্য একটা টান ফিল হয়। সব কিছুর পর কি, আমরা যে এলাকায় থাকি, আমাদের একটা মেইন যে ইনকাম সোর্সটা ইম্পর্টেন্ট। তো আসলে আয় ব্যয়ের সমন্বয় করেই তো চলতে হবে। তো আমাদের ইনকাম সোর্সটা থাকে হচ্ছে যার হোম টাউন রিলেটেড। নর্মালি এর বাইরেও থাকে, অনেকে আছে যারা ঢাকার বাইরের মানুষ কিন্তু তাদের ইনকাম সোর্স ঢাকায়, আবার অনেকে আছে যারা ঢাকার মানুষ কিন্তু তাদের ইনকাম সোর্স হয়তো ঢাকার বাইরে অন্য কোনো শহরে। বাট নর্মালি আমরা যেই শহরে জন্মাইছি, যেই শহরে বড় হচ্ছি, ইনকাম সোর্সটা আমাদের ওইখানেরই থাকে। তো সার্বিক আমার এজন্য ঢাকায় বা যার যেখানে, তো ঢাকা আমাকে ফিরতেই হবে। তবে সব কিছুর পর একটা জিনিসই বলবো, যে আসলে যার শহর তার কাছে অনেক প্রিয়, যার শহর তার কাছেই আপন। এইটা থেকে আসলে বের হওয়া সম্ভব হয় না।
আবার এখানে ব্যাপার আছে, মানুষ অভ্যাসের দাস, একটা কথা বললাম না, যেমন যেই শহরে যে জন্মাইছে ওই শহরে তার অভ্যাস হয়ে যায়। আবার অনেককে দেখবেন যে ইউরোপ চলে গেছে, 5 বছর পর দেশে আসলে দেশে আর সে সেটেল হইতে পারে না। আসলে মানুষ যেমন অভ্যাসের দাস, ঠিক ওরকম মানুষ হচ্ছে সহজ বা সিকিউরড জীবনযাপনেরও পিপাসু। আসলে সুন্দর একটা জীবন ইউরোপ আমেরিকায় যখন পায় তখন দেখে যে বাংলাদেশে তো আসলে নিয়ম কানুনের অনেক উল্টাপাল্টা ব্যাপার স্যাপার, এই আর কি। তো যার যেখানে অভ্যাস, আমরা যেমন ঢাকায় বড় হয়েছি, আমাদের সব কিছু ঢাকায় অভ্যাস হয়ে গেছে, এই অনিয়মটাই আমাদের কাছে নিয়ম। শক্তের ভক্ত নরমের জম, এই ব্যাপারটাই আমরা আসলে এটার সাথেই ওইভাবে রিলেট করে নিছি, এই ব্যাপারটাই আমরা আপন করে নিছি, এই হচ্ছে অবস্থা। তো আমার প্রিয় শহর ঢাকা, আমি আমার ঢাকাকে অনেক পছন্দ করি। অ্যান্ড যার প্রিয় শহর যেইটা, সে কীরকম কী পছন্দ করেন চাইলে জানাতে পারেন। মূলত হচ্ছে খুব তাড়াতাড়ি আমার ঢাকার বাইরের ট্যুর শুরু হবে, এজন্য ঢাকা নিয়ে এতগুলা কথা বললাম। আপনারা যারা ভিডিওটা দেখলেন, কে কোন শহর থেকে দেখতেছেন কমেন্ট করতে পারেন, কারণ সামনে আপনাদের শহরগুলোতে ঘোরা শুরু হবে খুব তাড়াতাড়ি। অ্যান্ড ওই টাইমগুলো আপনাদের সাথে ইনশাআল্লাহ দেখাও হবে, খুব মজা হবে, চায়ের আড্ডা হবে। অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন, ভাইয়া দেখা করতে চাই, চা খাইতে চাই, বা এই ধরনের ব্যাপারগুলা। কিন্তু আসলে অনেক সময় অনেক কিছু সম্ভব হয় না। বাট এইবার আমি লাস্ট কক্সবাজার ট্রিপে কিছু জিনিস আমি খুব ভালোভাবে নিজেকে চিনে অ্যান্ড কিছু জিনিস আমি ডিসিশন নিয়ে আসছি যে আমি আসলে লাইফের স্টাইল অ্যান্ড ব্লগিং স্টাইলটা একটু চেঞ্জ করব। ওইটার মধ্যে এটাও আছে যে আমি আসলে সব শহরে ঘুরবো, এখন সব শহর দেখব এবং সব শহর সম্পর্কে আইডিয়া নিয়ে আপনাদেরকে ওই শহরের ব্যাপারগুলোও জানানোর চেষ্টা করব, যে আসলে আমরা শুধু পাহাড়ে যাই, সাগরে যাই, বা এই ধরনের ব্যাপারগুলাই শেয়ার করি। কিন্তু ধরেন একটা গ্রামের নামই বলি, কুড়িগ্রাম, একটা এলাকার নামই বলি, কুড়িগ্রামে কি আছে না আছে, ওইখানের মানুষের জীবনযাপন কেমন, এই জিনিসগুলো তো আসলে ভ্লগে ওইভাবে দেখানো হয় না। তো আমি চাই যে আসলে এই জিনিসগুলো আপনাদেরকে একটু দেখাইতে, অ্যান্ড ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এই জিনিসগুলো দেখাবো। তো মূল কথা হচ্ছে আমাদের ট্যুর শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, ঈদের পরেই। অ্যান্ড ঈদের পরের এই ট্যুরগুলোতে ইনশাআল্লাহ আপনাদের সাথে এক এক করে দেখা হবে। আর আমি চাইবো যে আপনারা জানান কে কোন জায়গায় আছেন। সত্যি কথা, আমি এবার গেলে অবশ্যই পোস্ট করব। অ্যান্ড চাইলে ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলোতে আমাকে ফলো করতে পারেন রিয়েল টাইম আপডেটের জন্য, যেইটার লিঙ্ক হচ্ছে আমার ইউটিউব ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওইখানে আপনি চাইলে আমার ফেসবুক লিঙ্কে থেকে ফেসবুকে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুকের সব পোস্ট হচ্ছে আমি পাবলিক করি। তো যেখানে আসলে ফ্রেন্ড লিস্টে অ্যাড থাকা না, শুধু আপনি যদি ফলোয়ার হয়েও থাকেন, আমার প্রত্যেকটা পোস্ট আপনি দেখতে পারবেন এবং প্রত্যেকটা পোস্ট সম্পর্কে আপনি জানতে পারবেন। এবং আপনি চাইলে আমাকে ইনবক্সে নকও দিতে পারবেন বা কলও দিতে পারবেন। এই হচ্ছে অবস্থা। আর যদি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্রয়োজন হয়, আমার ফেসবুক, ইউটিউব সব জায়গায় ভিডিওর মধ্যে বা ফেসবুকের প্রোফাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, চাইলে ওখানে মেসেজ করতে পারেন। এই হলো অবস্থা। মূল কথা হচ্ছে আমরা খুব তাড়াতাড়ি বের হচ্ছি ঘুরতে। অ্যান্ড চাইলে জানাতে পারেন কোন বাইকের ট্যুর দেখতে চান লং, অ্যান্ড চাইলে এটাও জানাতে পারেন কোন শহর থেকে ঘোরাঘুরিটা শুরু করতে বলতে পারেন। আর কোন শহরে কেমন হোটেল কি, এগুলোর জন্য আসলে আপনাদের হেল্প আমার লাগবে, কারণ আমি সব শহর সম্পর্কে অত ভালো আইডিয়া রাখি না। কিছু কিছু শহরে হোটেল থাকে না, এই না সেই না, সেফ না। তো এই ব্যাপারগুলোর জন্য এই ব্যাপারগুলোর জন্য আপনাদের হেল্প আমার লাগবে আর কি। ভাই একটু শুনলে আমি একটু রাখতাম। এই পালসার, হ্যালো হ্যালো হ্যালো, চেক, হ্যালো। আশপাশে লোকজন কথা বলতেছে, তারপরে আমি একটা মাইক দিয়ে কথা বলতেছি। এটা হলো DJI মাইক মিনি 2। আমি এর আগে যে মাইকটা ইউজ করতাম ওটা হচ্ছে DJI মাইক মিনি ফার্স্ট যে এডিশনটা। অ্যান্ড শুভ ভাই ওই মাইকটা দেখে এত পছন্দ করছে, উনি ওই মাইকটা কিনতে গেছিলেন। যাওয়ার পরে আমরা দেখি যে মাইক মিনি 2 এখন চলতেছে, আর 2 আর 1-এর মধ্যে দামের পার্থক্য খুব অল্প। পরে হচ্ছে ভাই নিছে এইটা। এই মাইকটার একটা স্পেশালিটি কি জানেন? এটা তো খুলেই রাখছে। এটা যে ক্লিপটা আছে, এই ক্লিপটাই ম্যাগনেটিক। আমাদেরটা তো ক্লিপটা লেগে থাকে অ্যান্ড ম্যাগনেটটা তার উপরে থাকে, কিন্তু এর মধ্যে ফুল ক্লিপটাই খুলে রাখা যায়। এটা ম্যাগনেট দিয়েও লাগানো যায়, আবার এটার যে মেইন মাইকটাও ম্যাগনেট। যদি কোনো লোহার মধ্যে লাগান, এই মাইকটাও লেগে থাকবে। যেমন এখানে আপনি চাইলে এইভাবে লাগায় ফেলতে পারবেন। ভাই আজব একটা জিনিস। এটার মধ্যে কিছু কভার আছে এরকম, যেমন এটার মধ্যে এই কালার লাগানো, এটার মধ্যে আবার আরেক কালার লাগানো। আজব করছে। সব কিছু আগের মতোই, জাস্ট এই জিনিসগুলো একটু ডিফারেন্ট। অ্যান্ড এটার চার্জ ব্যাকআপ হচ্ছে আগেরটা মেবি 12 ঘন্টা, আর এটা মেবি 18 বা 24 এরকম, প্রায় ডবল বা এরকম করছে। এই মাইকটা আসলেই ভালো করছে, এই জন্য মাইকটা দেখায় নিলাম। কারণ যারা ভিডিও করতে চায় তাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস সেটা হলো রেজলিউশন, অ্যান্ড আরেকটা হচ্ছে সাউন্ড যদি ভালো রেকর্ড না হয় তাহলে ওই ভিডিও দেখা মজা নাই। আর এটার সাউন্ড কেমন এটা তো শুনতেইছেন, আমি একদম নর্মালি কথা বলতেছি, আশপাশে 4-5 জন লোক কথা বলতেছিল, ওনাদের কথার সাথে আমার কথা কীরকম বুঝতে পারছেন। এখন যদি কেউ মাইক কিনতে চান, বাজেটের মধ্যে বেস্ট যদি কোনো মাইক চান, তাহলে এই মাইকটা। এটা হলো
12-13 হাজার টাকা এরকম সম্ভবত দাম, কম হইলে 12, উপরে হইলে 13, এর আশপাশেই হবে। প্রথমে যখন আসছিল তখন মনে হয় 20-এর উপরে ছিল, আমি যখন কিনতে গেছিলাম তখন দেখছি অনেক বেশি দাম, বাট এখন দাম কমে গেছে। এটা এখন একটা বেস্ট চয়েস আমার যেটা মনে হয়। কিছু প্রোডাক্ট অর্ডার করছিলাম, প্রোডাক্টগুলো আসছে এখানে and নিয়ে চলে যেতেছি। এখানে চেইন ক্লিনার আছে, চেইন লুব আছে, ইঞ্জিন অয়েল আছে, এইগুলা। আর একটা ব্যাপার হচ্ছে মাইকটার ব্যাপারে যে কথা বললাম, কেউ ভাইবেন না যে ডিজেআই স্পন্সর করছে আমাকে, এই জন্য আমি ডিজেআইয়ের প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দিলাম। আসলে কি ডিজেআইয়ের বিজনেস করা ছাড়া এরপরেও খেয়ে দেয়ে আরও অনেক কাজ আছে আমাকে স্পন্সর করা ছাড়া, বা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর স্পন্সর করা ছাড়া ওদের আরও কাজ আছে। তো ওরকম কিছুই না, মেইনলি যেটা কারণ সেটা হলো আমি আগে যেটা কিনছি ওটা 1 ছিল, মানে মাইক মিনি 1। অ্যান্ড এখন যদি কেউ মাইক মিনি 1 কিনেন, তার চেয়ে 1-1.5 টাকা বাড়ায় যদি মাইক মিনি 2 কিনতে পারেন, আমার মনে হয় এটার চার্জিং ব্যাকআপ ভালো, দেখতে ভালো, অ্যান্ড পরবর্তীতে যদি রিসেল করতে যান ওই ভ্যালুটাও বেশি পাবেন। সেখানে কেন ঠকবেন বলেন? কিনলে ভার্সন 2টা, মানে মাইক 2টা, মিনি 2টা কেনা ভালো না? এই জন্য আপনাদেরকে এই জিনিসটা শেয়ার করলাম ভিডিওর এই জায়গায় এসে। তো এরকম অনেক কিছু কিনে আমি নিজে ধরা খাই। ধরা না, আমি যখন কিনছি তখন দাম বেশি ছিল, এই জন্য আমি, যেহেতু আউটপুট আবার এক, মানে চার্জিং ব্যাকআপটা বেশি কিন্তু এমনিতে ভয়েস আউটপুট বা এগুলা একই, অডিও আউটপুট একই। এই আমার এটার মনে হয় বল রেসার একটু উইক হয়েছে এরকম লাগতেছে। এ বাইকটা নিয়ে তো ভাঙ্গাচোরায় যাই নাই। ও বাজাজের এই কিছু ঝামেলা আছে, বল রেসার টেসার উইক হয়ে যায় এমনি ভালো রাস্তায় চালাইলেও। এ বাইকটাতে দেখি কালকে একটা সার্ভিসে দিব অ্যান্ড বল রেসারটা চেক করাবো, যদি দেখি আসলেই উইক হয়েছে বা টাইট হয়েছে বা কিছু হয়েছে, এটা সার্ভিস করে দেন হয়তো চেঞ্জ করতে হইতে পারে বল রেসারটা। আমার 2-1 দিন ধরেই ব্যালেন্সটা একটু এদিক সেদিক লাগতেছে, তারপরে এটা টায়ার প্রেশার এন এগুলোও একটু আমার চেক করতে হবে। যাই হোক, জিনিসপত্র নিয়েছি, জিমে গেছিলাম এর মাঝখানে, ওই মাইকটা আপনাদের দেখানোর পরে জিমে যাই এক্সারসাইজ করে দেন হচ্ছে এখন বাসায় ফিরতেছি, খুব টায়ার্ডও লাগতেছে। গোসল টোসল করবো, খাওয়া দাওয়া করবো। তাহলে আজকের ভিডিও থেকে আমরা এখানে বিদায় নিয়ে নিই। হোপ করতেছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখেন অ্যান্ড কে কোন শহর থেকে। অ্যান্ড অবশ্যই যদি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যাবেন প্লিজ। দেখা হচ্ছে সামনে আবার নতুন ভিডিওতে। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি আসতেছি, মানে যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং ইনশাআল্লাহ আমরা করতে থাকবো chill bro. Check the mic and make sure it sound right, boys.